ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইড স্টার ফ্রেন্ডস। আজকে আমি দ্য হিন্দু নিউজ পেপার থেকে আর্টিকেল নিয়ে এসেছি। তো চলো বন্ধুরা, প্রথম থেকে শেষ অবধি পড়া যাক। আর্টিকেলটির প্রথমে দেখো, লেখা আছে ফায়ার ডিস্ট্রয়েস নিয়ারলি 100 হেক্টার্স অফ ওয়ানাথ স্যাংচুয়ারি। আচ্ছা, ফায়ার মানে হচ্ছে অগ্নি বা আগুন, ডিস্ট্রয়েড ধ্বংস করে দেয়। এখানে দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, কিন্তু এটা তো অতীতে হয়ে গেছে। যেহেতু এটা হেডলাইন, সেই জন্য এখানে পাস্ট টেন্সের পরিবর্তে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, মানে এটা কিন্তু এই নয় যে ডিস্ট্রয় হয়। ঠিক আছে, ফায়ার ডিস্ট্রয় করে বা আগুন ধ্বংস করে না, এটা করেছে, অলরেডি করে ফেলেছে। ঠিক আছে, এটা অতীতে কালের, কিন্তু এখানে যেহেতু হেডলাইন সেই জন্য এখানে এই টেন্স ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করা হয়েছে। ফায়ার ডিস্ট্রয় মানে ডিস্ট্রয় করে দিয়েছে অলরেডি। ঠিক আছে, কি নিয়ারলি মানে অলমোস্ট বা প্রায় 100 হেক্টার্স অফ ওয়ানাথ স্যাংচুয়ারি। তো ওয়ানাথ স্যাংচুয়ারি মানে হচ্ছে একটা স্যাংচুয়ারির নাম বা অভয়ারণ্যের নাম। ঠিক আছে, স্যাংচুয়ারি মানে বাংলায় অভয়ারণ্য বলা হয়। স্যাংচুয়ারি তোমরা জানো, যেখানে একটা প্রোটেক্টেড এরিয়া, যেখানে ওয়াইল্ড লাইফ, বন্য প্রাণীদের প্রোটেক্ট করে রাখা হয়। কোনো রকম ক্যাপচারিং, কিলিং, মানে কোনো রকম সেখানে সেই সারাউন্ডে কোনো রকম কিছু করা নিষিদ্ধ। ঠিক আছে, সেটা হচ্ছে স্যাংচুয়ারি। তো ওয়ানাথ স্যাংচুয়ারির 100 হেক্টরস, প্রায় 100 হেক্টর জমি আগুন কিন্তু ডিস্ট্রয় করে দেয়, নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। ঠিক আছে, ক্লজ টু 100 হেক্টরস অফ ফরেস্ট। ক্লজ টু মানে বললাম যে অলমোস্ট বা প্রায়, 100 হেক্টরস অফ ফরেস্ট মানে ফরেস্টের 100 একর। ক্লজ টু মানে প্রায়, এটা ক্লজ টু এখানে অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে, যে 100 হেক্টর কতটা জমি সেটাকে মডিফাই করছে ক্লজ টু মানে প্রায় 100 হেক্টরস অফ ফরেস্ট। তো 100 হেক্টর ফরেস্ট কী হয়, ওয়ার ডিস্ট্রয়, ধ্বংস হয়ে যায়। ঠিক আছে, প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে। ঠিক আছে, ধ্বংস হয়ে যায় কী কারণে, ইন আ ফায়ার, একটা আগুনে। ঠিক আছে, আগুন লাগার কারণে, ইন দ্য সুলতান বাথেরি ফরেস্ট রেঞ্জ। তো এই যে ফরেস্ট রেঞ্জ মানে জঙ্গল শ্রেণী, অনেকগুলো জঙ্গল থাকে, তাকে ফরেস্ট রেঞ্জ বলা হয়। তো সেই জঙ্গল শ্রেণীতে মানে এই যে সুলতান বাথেরি জঙ্গল শ্রেণীতে আগুন লেগে যায়। এই সুলতান বাথেরি রেঞ্জ, এই ফরেস্ট রেঞ্জ, এটা কার অধীনে রয়েছে, আন্ডার দ্য ওয়ানাদ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তো এই ওয়ানাদ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বা বন্যপ্রাণী স্যাংচুয়ারি মানে হচ্ছে অভয়ারণ্য। তো বন্যপ্রাণী অভয়ারণ্যের অধীনে রয়েছে। সেটা কোথায়, ইন কেরালা। কেরালাতে অন থার্সডে। বড় জায়গার নামের আগে ইন বসে, আর বারের নামের আগে কি বসে, অন প্রিপোজিশন ব্যবহার হয়। ঠিক আছে, দ্য ইনসিডেন্ট মানে ঘটনাটি, ঠিক আছে, ওয়াজ রিপোর্টেড, রিপোর্ট করা হয়েছিল। তো ঘটনাটি রিপোর্ট করা হয়েছিল কটার দিকে, এটাও প্যাসিভ ভয়েসে লেখা আছে, অ্যারাউন্ড 10:30 AM। তো সকাল 10:30টার দিকে। ঠিক আছে, অ্যাট কোথায়, অ্যাট কাসারি। ঠিক আছে, কারাসারি, অ্যাট কারাসারি ইন দ্য ডিস্ট্রিক্ট। তো জেলার কারাসারি বলে একটা জায়গা আছে। ঠিক আছে, বড় জায়গার নামের আগে ইন এবং ছোট জায়গার নামের আগে কি বসে, অ্যাড বসে। ঠিক আছে, তো আমরা বলতে পারি যেমন যে একটা ছোট জায়গার নাম বলতে পারি যে পশ্চিমবঙ্গের কলকাতা, কি বলবো, অ্যাট কলকাতা ইন ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, এরকম ছোটো জায়গার নামের আগে অ্যাট এবং বড় জায়গার নামের আগে ইন বসে। তো তো এই কেরালার কাসারি বলে একটা কারাসারি বলে একটা জায়গা আছে, সেখানে কিন্তু এই ইনসিডেন্টটাকে রিপোর্ট করা হয় কটার দিকে, অ্যারাউন্ড 10:30 দিকে, অর্থাৎ 10:30টার দিকে। ইট লেটার, লেটার মানে পরবর্তী থেকে। ঠিক আছে, ইট লেটার, এটা কি, এই লেটারটা এখানে কী হিসেবে অ্যাডভার্ব হিসেবে বার হচ্ছে, যে এটা পরে, অ্যাডভার্ব অফ কি, টাইম বোঝাচ্ছে পরে, একে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। ইট লেটার স্প্রেড, এটা পরবর্তীকালে ছড়িয়ে পড়েছিল। এটা কিন্তু কোন টেন্সে আছে বলো তো, এটা স্প্রেডের 3টে ফর্মই সেম, 3টে ভার্বের 3টে ফর্ম, স্প্রেড স্প্রেড স্প্রেড। ঠিক আছে, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল 3টি ফর্মই সেম, এখানে পাস্ট ফর্ম হিসেবে ব্যবহার হয়েছে। ঠিক আছে, তো ইট লেটার স্প্রেড, এটা পরবর্তীকালে ছড়িয়ে পড়ে। এটা বলতে কোনটা, এই ঘটনাটা ছড়িয়ে পড়ে কোথায় কোথায়, টু কুমব্রাম কলি, কুমব্রাম বলে একটা জায়গায়, সেখানে ছড়িয়ে পড়ে। ইজেক্কার বলে এখানে জায়গা ছড়িয়ে পড়ে। নারিকলি অ্যান্ড কোট্টানোড়ে। ঠিক আছে, সাউথ ইন্ডিয়ান নামগুলো একটু টাফ মতো হয়। তো এইগুলো জায়গায়, ঠিক আছে, এই এরিয়াগুলো কোথায় রয়েছে, এরিয়াস অফ দ্য ফরেস্ট, এই জঙ্গলের ওই এরিয়াগুলোতে, আন্ডার দ্য স্যাংচুয়ারি, স্যাংচুয়ারির অধীনে।
অর্থাৎ এই যে অভয়ারণ্যের অধীনে এই জায়গাগুলো রয়েছে, জায়গাগুলোর নাম বললাম, এগুলো কিন্তু ছড়িয়ে পড়ে পরবর্তীতে আগুনটা, ঠিক আছে। সোর্সেস সেট, সোর্সেস বলতে এখানে নিউজের সোর্স, আর যে প্রতিবেদন কোথা থেকে এসছে সেই সোর্স বা উৎস বলে, ঠিক আছে। 6 আওয়ার এফোর্ট, 6 আওয়ার এফোর্ট মানে হচ্ছে 6 ঘন্টার প্রচেষ্টা, ঠিক আছে। এখানে একটা বিষয় লক্ষণীয় বন্ধু, দেখো 6 আওয়ার আছে, 6টা এখানে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়েছে বলে আওয়ারের পরে কিন্তু এস বা ইয়ে যুক্ত হয়নি, এস যুক্ত হওয়ার কথা, কিন্তু এখানে যেহেতু 6টা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে সেই জন্য 6 আওয়ার এসে 6 আওয়ার্স হয়নি, ঠিক আছে। অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে বলে 6 আওয়ার হয়েছে, আওয়ার্স হয়নি। তো 6 ঘন্টার প্রচেষ্টা, ঠিক আছে। 3 ইউনিটস অফ ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিসেস, আচ্ছা 3 ইউনিট, 3টে ইউনিট এই ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিসেস, অর্থাৎ আগুন যে আর এই রেস্কিউ সার্ভিসেস রয়েছে যে উদ্ধার কার্য করে এরা, তো এদের 3টে ইউনিট রাস্ট মানে হচ্ছে দ্রুত কোনো জায়গায় যাবে, ঠিক আছে। রাস্ট টু দ্য স্পট, ওই স্পটে দ্রুত যায়। আপন বিং অ্যালার্টেড মানে অ্যালার্ট হয়ে, সতর্কিত হয়ে, ঠিক আছে। কিসের মাধ্যমে অ্যালার্ট করা হয়, কাদের মাধ্যমে, বাই রেসিডেন্ট, ওই এলাকার অধিবাসীদের দ্বারা, ঠিক আছে। অ্যালার্ট করার পরে সেখানে কিন্তু 3টি ইউনিট সেখানে চলে যায় ফায়ার অ্যান্ড সার্ভিসেস রেস্কিউয়ের, ঠিক আছে। অ্যাজ মেনি অ্যাজ মানে সর্বোচ্চ, ঠিক আছে। তো ম্যাক্সিমাম বলতে পারি, অ্যাজ মেনি অ্যাজ 150 পার্সন, তো কতজন, 150 জন পার্সন, ঠিক আছে। এখান থেকে এই পর্যন্ত এটা এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে, এটার মেন ভার্ব হচ্ছে টুক, ঠিক আছে। তো এক্সট্রা ইনফরমেশনটা পড়ে নেই আমরা। তো ইনক্লুডিং কে আছে, এই পার্সনের মধ্যে কারা কারা সামিল রয়েছে, তারা ইনক্লুডিং এমপ্লয়িজ অফ দ্য ফরেস্ট, তো ফরেস্টদের যারা কর্মচারী রয়েছে তারা, অ্যান্ড ফায়ার সার্ভিসেস ডিপার্টমেন্টস, আর ফায়ার সার্ভিসের যারা ডিপার্টমেন্ট, ওই ডিপার্টমেন্ট বা দপ্তর, অ্যাজ ওয়েল অ্যাজ মানে সাথে সাথে কারা রয়েছে, লোকাল পিপাল মানে এলাকার যে স্থানীয় যারা বাসিন্দা রয়েছে, মানুষজন রয়েছে, তারাও কিন্তু এই যে 150 জন পিপালে বললাম বা পার্সন বললাম তারা ইনক্লুড রয়েছে। সেই 150 জন পিপাল টুক, ঠিক আছে, টুক মানে নেওয়া, তো টুক নিয়ারলি 6 আওয়ার, তারা 6 ঘন্টা সময় নিল, প্রায় 6 ঘন্টা, নিয়ারলি মানে প্রায় বা অলমোস্ট 6 আওয়ার বা 6 ঘন্টা সময় নিল, টু ডাউজ মানে হচ্ছে নেভানো, এর আরেকটা ইংরাজি আছে এক্সটিংগুইশ, নেভানো, ঠিক আছে। ডাউজ দ্য ফ্লেমস, ওই অগ্নিশেখাটা নেভানোর জন্য, বা ঠিক আছে ওই অগ্নিশেখা নেভাতে তারা 6 ঘন্টা সময় নিয়েছিল, ঠিক আছে। এবারে কি বলছে, পি নীতিশ কুমার, তো এই কথাটা কে বলে, পি নীতিশ কুমার বলে, ঠিক আছে। এটা হচ্ছে মেন ভার্ব, ঠিক আছে। পি নীতিশ কুমার সাবজেক্ট, এর মেন ভার্ব হচ্ছে সেড, পি নীতিশ কুমার বলে। এবার এখান থেকে এই পর্যন্ত অ্যাডিশনাল ইনফরমেশান, এই পি নীতিশ কুমার, এই অ্যাডিশনাল ইনফরমেশান যদি না দেওয়া হতো তাহলে কিন্তু সেন্টেন্সের কোনো রকম পরিবর্তন হতো না, ঠিক আছে। গ্রামাটিক্যাল কোনো রকম পরিবর্তন হতো না, ঠিকই থাকতো, ঠিক আছে, কারেক্ট হতো। এটা এক্সট্রা ইনফরমেশান কী দেওয়া হয়েছে, এ সম্পর্কে বলা হচ্ছে যে এই পি নীতিশ কুমার এ হচ্ছে ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিসেস স্টেশন অফিসার, ঠিক আছে। ও অফিসার এই সুলতান বাথেরি, ঠিক আছে। তো তারপরে কি আছে দেখো, উই ব্রট দ্য ফায়ার আন্ডার কন্ট্রোল, আচ্ছা ব্রিং সামথিং আন্ডার কন্ট্রোল মানে কোনো কিছু নিয়ন্ত্রণে আনা, ঠিক আছে। তো উই ব্রট এখানে পাস্ট ফর্ম ইউজ করা হয়েছে। তো উই ব্রট আমরা আনলাম, কি আনলাম, দ্য ফায়ার আগুনকে আমরা আনলাম কি, আন্ডার কন্ট্রোল মানে কন্ট্রোলের অধীনে আনলাম, অর্থাৎ নিয়ন্ত্রণে আনলাম, বাই পাম্পিং ওয়াটার জল পাম্প করে, অ্যান্ড এবং ইউজিং ম্যানুয়াল ফায়ার বিটার্স, আচ্ছা ম্যানুয়াল যে ফায়ার বিটার্স রয়েছে, ফায়ার বিটার মানে তোমরা জানো অগ্নি নির্বাপক যন্ত্র, হি সেড তিনি বলেন, ঠিক আছে। দিস ওয়াজ দ্য 4th ফায়ার ইনসিডেন্ট, এটা ছিল দিসের ভার্ব হচ্ছে ওয়াজ, তো দিস ওয়াজ এটা ছিল দ্য 4th ফায়ার ইনসিডেন্ট, এটা হচ্ছে 4 নম্বর, ঠিক আছে, চতুর্থ অগ্নি ইনসিডেন্ট, ঠিক আছে না, ইন দ্য স্যাংচুয়ারি এই অভয়ারণ্য দিস ইয়ার এই বছর, ঠিক আছে। এই বছর কিন্তু 4টে ঘটনা ঘটে গেছে। মিস্টার কুমার বলেন, কি বলেন, ড্রাইড বাম্বু পটস, ঠিক আছে, যে বাম্বু পটস বলতে পারি, অর্থাৎ বাঁশ বলতে পারি, ঠিক আছে। তো এই বাঁশের খুঁটি বা লাঠি টাঠি বলতে পারি আমরা। তো এই যে বাঁশের যে পটস বা এখানে দেখো এটা ড্রাইড কিন্তু পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে, ঠিক আছে। এই আমরা একটা জানি যে একটা রয়েছে প্রেজেন্ট পার্টিসিপেল, যেটা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়, আর একটা আছে ভার্বের সাথে ইডি মানে
পাস্ট পার্টিসিপেল যে ফর্ম আছে সেই ফর্মটা ব্যবহার করে আমরা এটাও কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি। তো এখানে ড্রায়েড অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। ড্রায়েড বাম্বু পটস মানে হচ্ছে শুকনো বাম্বুর লাঠি, ঠিক আছে, বা এখানে বাম্বু পটস বলতে আমরা বাঁশকেই বোঝাতে, ঠিক শুকনো বাঁশ বলতে পারি। তো হাই টেম্পারেচার আর হাই টেম্পারেচার, ঠিক আছে, মানে উচ্চ তাপমাত্রা। এই উচ্চ তাপমাত্রা কিসের জন্য সেটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে বলছে যে ডিউ টু দ্য অ্যাবসেন্স অফ সামার রেন। তো এই সামার রেন অর্থাৎ গ্রীষ্মকালীন যে বৃষ্টি হয় সেই বৃষ্টির অনুপস্থিতির কারণে, ডিউটি মনে হচ্ছে কারণে, তো ডিউ টু কারণে, কিসের কারণে, অ্যাবসেন্স অফ সামার রেন অর্থাৎ গ্রীষ্মকালীন যে বৃষ্টি হয় সেই বৃষ্টির অভাবের কারণে এই যে উচ্চ তাপমাত্রা, ঠিক আছে। আর একটা বলছে অ্যান্ড হেভি উইন্ড, এবং প্রচণ্ড যে প্রবল বাতাস সেটা কি করে, কস্ট করে মানে কোনো কিছু ঘটানো, কি ঘটায়, দ্য ফায়ারকে ঘটায় টু স্প্রেড র্যাপিডলি, র্যাপিডলি মানে হচ্ছে দ্রুত স্প্রেড করতে, অর্থাৎ দ্রুত ছড়িয়ে দিতে, কিন্তু কি করে, কস্ট করে মানে ঘটায় ওটা, ঠিক আছে। এই সমস্ত কারণ, একটা মানে ব্রাইট বাম্বু পটস আছে, হাই টেম্পারেচার আছে, আর হেভি উইন্ড, ঠিক আছে। দ্য ফায়ার অলসো এফেক্টেড, ও অগ্নি বা আগুন, আরও, অলসো মানে আরও, তো আরও এফেক্ট করে, প্রভাবিত করে। আর রাবার প্লান্টেশন, তো একটা রাবার প্লান্টেশন এরিয়ার মধ্যে রয়েছে, সেই রাবার প্লান্টেশনে কিন্তু এফেক্ট করে, প্রভাবিত করে নিয়ার দ্য স্যাংচুয়ারি, অর্থাৎ এই অভয়ারণ্যের কাছাকাছি। তো অভয়ারণ্যের কাছাকাছি যে রাবার প্লান্টেশন রয়েছে সেখানেও কিন্তু এফেক্টটা পড়ে যায়, ঠিক আছে। তো এই ছিল আজকে শর্ট নিউজ আর্টিকেলটি। আশা করি বন্ধুরা তোমাদের পছন্দ হয়েছে, কেমন লাগলো কমেন্টে জানিও, ঠিক আছে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে, লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের সাথে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।